হ্যালো, আমি সোমা। আর আজ তোমাদের নিয়ে চললাম আমার রথের মেলার দিনে। একেবারে ছোটবেলার মজা, এখনকার ভিড় আর মেলার খাওয়া দাওয়া সব একসাথে। চলো তো শুরু করি। সকাল থেকে একটু অন্যরকম লাগছিল। আজ যে রথ, ছোটবেলায় এই দিনটা নিয়ে কি উত্তেজনা থাকতো। এখন আমি মেয়ে নিয়ে যাচ্ছি মেলায়, ভাবতে একটু অদ্ভুত লাগে। রেডি হয়ে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম অটো করে। মেলাতে ঢুকেই সেই পুরনো চেনা গন্ধ, পাঁপড় ভাজা, জিলেপি, ঝাঁঝালো বৃষ্টি গন্ধ আর ভিড়ের আওয়াজ। সোজা গিয়ে ঠাকুরকে পুজো দিলাম, পান, চিনি আর কলা দিয়ে। জানি একটু সাদাসিধে, কিন্তু আমার কাছে এর আলাদা একটা মানে আছে। তারপর ভাবলাম রথটা একবার দেখি, কিন্তু সামনে এমন ভিড়, হায়রে বাঁচি। দূর থেকেই দাঁড়িয়ে দেখলাম, মোবাইল বার করে একটু ক্লিপও নিয়ে নিলাম। এরপর শুরু হলো ঘোরা, কুলো, পাখা, বাঁশের খেলনা, যেগুলো দেখলেই মনে পড়ে যায় এইগুলো এক সময় কিনে নিয়ে দৌড়ে দৌড়ে খেলতাম। সব মেলাতে কিন্তু এইসব জিনিস দেখতে পাওয়া যায় না। চারিদিকে চোখে পড়লো অনেক গাছ, আগে থেকে অনেক বেশি, তাতে আবার নানা ধরনের ফুলও ফুটে আছে। অনেক বড় ছিল মেলাটা, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম হাঁটতে হাঁটতে দুজনে। প্রায় মেলা দেখে কি আর থামে, একবার ওদিকে একবার এদিকে। খেলনার দোকান দেখলে তো পায়ের তলা থেকে মাটিই সরে যায়। আগে ছোটবেলায় মেলা দেখতে গেলে বা পুজো দেখতে গেলে সব শেষে একটা বেলুন নিয়ে বাড়িতে আসতাম। বেলুন না কিনলে যেন মেলাটা সম্পূর্ণই হয় না। সেই রাইও এখানে বায়না করছে বেলুন কিনবে বলে। হঠাৎ চোখে পড়লো একটা বাচ্চা রথ নিয়ে দাঁড়িয়ে আছে। বড় রথ তো আর টানতে পারলাম না ভিড়ের জ্বালায়, তাই ভাবলাম ছোট রথ টেনেই স্বাদটা পূরণ করি। রাইও টানলো রথ, আমিও টানলাম। আমাদের দেখা দেখি অনেক লোকই তারপরে রথ টানা শুরু করলো। চলো, এবার রথ তো টানা হয়েই গেল, যাই এবার মেলাটা বাদবাকিটা ঘুরে দেখি। মেলাতে কেউ জামা কাপড় বিক্রি করছে, কেউ সাজার জিনিস বিক্রি করছে, কেউ ফুলদানি, আবার দেখো এখানে ঠাকুর বিক্রি হচ্ছে। দেখতে কি সুন্দর লাগছে, শিব, গণেশ। ঘুরতে ঘুরতে চোখে পড়লো হাতের তৈরি এই ফুলগুলো, দেখতে বেশ সুন্দর। রাই একটা সুন্দর ফ্লাওয়ার ভাস বানিয়েছে, তা সেটার মধ্যে রাখার জন্যই কটা কিনে নিলাম। কিন্তু ওই যে রায়ের বায়না যে এগুলো কিনতে হবে না, আমি বাড়িতে বানিয়ে দেব। ও হাতের কাজ অনেক সুন্দর পারে করতে, কিন্তু আমার মন মানল না, তাই আমি অল্প কটা কিনে নিলাম। আর এদিকে বসেছে সব কাঠের জিনিস, সেইগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি সেই ছোটবেলার কাঠের রথ। আমি ছোটবেলায় যেটা দড়ি দিয়ে টেনে টেনে রাস্তায় বেরোতাম, ঠিক সেরকম ওটাই এখনো বিক্রি হচ্ছে। যেন এক পলকে ছোটবেলায় ফিরে গেলাম। চারিদিকে কাঠের তৈরি ছোট ছোট জিনিস, কি সুন্দর লাগছে। আর এখানে বিক্রি হচ্ছিল নানান ধরনের সাপ্লিংস, দেখতে খুব ভালো লাগছিল, ভাবছিলাম নেব, কিন্তু এত দাম বলছে তাই আর নিতে পারলাম না। আর এখানেও দেখো প্রচুর গাছ, কেউ কিছু কিনুক আর না কিনুক, প্রত্যেকের হাতে একটা করে কিন্তু গাছ অবশ্যই আছে। চারিদিকে গাছ দেখতে দেখতে গন্ধরাজ লেবু আর টক জলের গন্ধ যেন টেনে নিয়ে আসলো ফুচকার কাছে। কিন্তু হায়রে, ফুচকা তো দেখছি এক একটা লুচির মতো। এত বড় ফুচকা একবারে তো আর মুখে ঢুকছে না। এত বড় ফুচকা দেখে আমরা তো হেসে মরছি। তার কাছে ছোট ফুচকা চাওয়াতে সে জানালো এটাই নাকি সবচেয়ে ছোট ফুচকা। রাই তো ভয়ে ফুচকাই আর খেলো না। দেখো তো তোমরা, এত বড় ফুচকা কি তোমরা খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো এই প্রথমবার খেলাম, আর এমন ফুচকা খেয়েছি যে দ্বিতীয়বার আর ফুচকা খেতে ইচ্ছা করলো না। তাই অল্প কটা খেয়েই চলে গেলাম আবার মেলা ঘুরতে। এখানে বসেছে একটাই মাত্র চুড়ির দোকান। আগে মেলাতে প্রচুর চুড়ির দোকান থাকতো, এখন আর অত চুড়ির দোকান দেখা যায় না। মেলাটা ঘুরেই তারপর চলে এলাম পাঁপড়ের দোকানে।
রথ দেখতে এসে পাঁপড় খাবো না তা কি কখনো হয়? তাহলে তো মেলা ঘোরাটাই অসম্পূর্ণ। এই দোকান থেকেই কিনে নিলাম আমরা পাঁপড়। এই পাঁপড়টা আর সাবুর পাঁপড়টা বিক্রি হচ্ছিল। সাবুর পাঁপড়টা আর নিইনি, ওটা ভীষণ দাঁতে আটকায়, কিন্তু তবুও আমার খেতে ভালো লাগে। কিন্তু রাই খাবে না বলে তাই এই পাঁপড়টাই শুধু নিয়ে নিলাম। দুজনে এখন পাঁপড় খেতে খেতে চলে যাব জিলিপির দোকানে, যেখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। এখান থেকে জিলিপি আর ছোট ছোট মালপোয়া বিক্রি হচ্ছিল, সেই মালপোয়া কিনে নিলাম। এটা একেবারে প্যাকেট করে নিলাম, এটা বাড়ি গিয়ে তারপরে খাবো। রথের মেলাটা যেমন ভিড়ে ভরা ছিল, তেমনি মজাতেও ভরপুর ছিল। হেসে খেলে একটু নস্টালজিয়া নিয়ে বাড়ি ফিরলাম। এই ছিল আমার রথের দিনের গল্প। হাসি, খাওয়া, ছোটবেলার স্মৃতি আর অনেক আনন্দ। তোমাদের কার কি অভিজ্ঞতা রয়েছে রথে, নিচে কমেন্ট লিখে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার। আজকের মতো গুড নাইট।